সমান্তরাল সরলরেখা বলতে আমরা কি বুঝি? এখানে চিত্রে দেখা যাচ্ছে যে দুটো সরলরেখা, 1 নং সরলরেখা আর 2 নং সরলরেখা, এই দুটো সরলরেখাই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা বলবো যে এই দুটো সরলরেখা পরস্পরের সমান্তরাল। তাহলে দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত আমরা বলতে পারি যে প্রথম রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ যদি উৎপন্ন করে, তাহলে 2 নং রেখাও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করবে। অ্যান্ড এই শর্তটা যদি মেনে চলে তাহলে আমরা তখন বলবো যে সেই রেখা দুইটা একে অপরের সমান্তরাল। আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে কি বলে? সেই রেখার ঢাল বলে। তো এখান থেকে আমরা বলতে পারি যে দুটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত প্রথম রেখার ঢাল আর দ্বিতীয় রেখার ঢাল পরস্পর সমান হবে। অর্থাৎ দুইটা রেখার ঢাল যখন সমান হবে তখনই আমরা বলবো যে রেখা দুটো একে অপরের সমান্তরাল। এখন 1 নং রেখার সমীকরণ যদি আমাদের কাছে দেওয়া থাকে a1x + b1y + c1 = 0, তাহলে এই রেখার সমীকরণ থেকে আমরা ঢাল পাই কত? এই রেখাটার ঢাল পাচ্ছি -a1/b1। আবার অনুরূপভাবে আমাদের যে দ্বিতীয় রেখাটা দেওয়া আছে তার ঢাল আমরা পাচ্ছি কত? -a2/b2। এখন এই দুইটা রেখা সমান্তরাল হলে কি হবে? তাদের ঢাল দুটা অবশ্যই সমান হতে হবে। তাহলে m1 আর m2কে যদি আমরা সমান করি, সমান ধরলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? যে অবশ্যই পাচ্ছি a1/b1 = a2/b2। এখন a1, b1, a2, b2 এগুলোর পরিচয় কি ছিল? আমরা যদি আমাদের সরলরেখার সমীকরণের দিকে তাকাই, মূল সমীকরণের দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে কি যে এই a1 হচ্ছে প্রথম সমীকরণে x এর সহগ, b1 হচ্ছে প্রথম সমীকরণে y এর সহগ, অনুরূপভাবে a2, b2 হচ্ছে দ্বিতীয় সমীকরণে x এবং y এর সহগ। তাহলে দুটা সরলরেখা সমান্তরাল হওয়ার অন্যতম শর্ত হিসেবে আমরা বলতে পারি যে প্রথম রেখার x এর সহগ ডিভাইডেড বাই প্রথম রেখার y এর সহগ সমান হবে দ্বিতীয় রেখার x এর সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় রেখার y এর সহগের। এই প্রশ্নে বলা হচ্ছে যে 3x + 4y - 1 = 0 এবং 4x + ky - 10 = 0, এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে k = what? অর্থাৎ এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে আমাদের k এর মান নির্ণয় করতে হবে। তো এটা আমরা দুইভাবে করতে পারি। আমরা প্রথমে একটা পদ্ধতি দেখি। আমরা প্রথমে কি করতে পারি যে এই 3x + 4y - 1 = 0 এই রেখার ঢাল বের করতে পারি। এই রেখার ঢাল যদি হয় m1, তাহলে সরলরেখার সাধারণ সমীকরণ থেকে রেখার ঢালের সূত্রটা কি ছিল? যে মাইনাস উপরে যাবে x এর সহগ 3, নিচে যাবে y এর সহগ 4। তাহলে আমাদের এই প্রথম রেখাটার ঢালের মান পাচ্ছি আমরা -3/4। আবার আরেকটা যে রেখা দেওয়া আছে 4x + ky - 10 = 0, এই রেখার ঢাল বের করি। এই রেখার ঢাল m2 হলে একই রকমভাবে মাইনাস উপরে যাবে x এর সহগ 4, নিচে যাবে y এর সহগ k। এখন এই দুইটা রেখা সমান্তরাল হলে কি হবে? এদের ঢাল দুটা সমান হবে। তো এখন ঢাল দুটা যদি সমান হয় আমরা তাদের ঢালের মান বসাই দিই। m1 এর মান -3/4, m2 এর মান -4/k। এখান থেকে যদি আমরা উভয় পাশে, এখানে যেহেতু উভয় পাশে মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস ছাড়া লিখতে পারি 3/4 = 4/k। এখান থেকে আর গুণন করে আমরা দেখতে পাই যে 3k = 16, তাহলে k = 16/3। তো এটাই আমাদের উত্তর। তো আমরা এখানে যে পদ্ধতিটা ব্যবহার করলাম সেখানে হচ্ছে দুইটা সরলরেখারই ঢাল বের করে ফেললাম, এবং দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের ঢালদ্বয় অবশ্যই সমান হবে, এবং সেখান থেকে আমরা এই অজানা রাশি k এর মান বের করে ফেললাম। এখন আমরা চলে যাই অন্য আরেকটা পদ্ধতিতে। এখন দুইটি রেখা যদি সমান্তরাল হয় তাহলে প্রথম রেখার x আর y এর সহগের অনুপাত দ্বিতীয় রেখার x এবং y এর সহগের অনুপাতের সমান হবে। তো এই ব্যাপারটা কাজে লাগায় আমরা দেখি প্রথম রেখায় x এর সহগ কত? প্রথম রেখায় x এর সহগ হচ্ছে 3, আবার প্রথম রেখায় y এর সহগ হচ্ছে 4,
এটা কার সমান হবে? এটা সমান হবে দ্বিতীয় রেখার এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ। দ্বিতীয় রেখায় এক্সের সহগ হচ্ছে 4, আবার দ্বিতীয় রেখায় ওয়াইয়ের সহগ হচ্ছে কে। তো এখান থেকে যদি আমরা আর গুণন করি তাহলে পাবো 3k ইকুয়াল টু 16 বা কে ইকুয়াল টু 16/3। এটাই আমাদের উত্তর। আর আমরা দেখতে পাচ্ছি যে দুটা পদ্ধতি ব্যবহার করেই আমরা একই উত্তরই পেয়েছি। তো আমাদের যার যেটা ভালো লাগে আমরা সেটা অ্যাপ্লাই করব। সরলরেখা থেকে খুবই একটা কমন প্রশ্ন হচ্ছে যে কোনো একটা সরলরেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করা। অর্থাৎ কোনো একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিবে এবং দিয়ে বলবে যে এই সরলরেখাটার সমান্তরাল রেখার সমীকরণ বের করো। তো সেটার জন্য যে সাধারণ ফর্মুলাটা সেটা কিভাবে আসে সেটা আমরা একটু দেখতে যাচ্ছি। তো ধরা যাক কোনো একটা রেখার সমীকরণ বা রেখার সাধারণ সমীকরণ ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তো এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ আমরা বের করতে যাচ্ছি। তো সবচেয়ে প্রথমে আমরা যা করব যে এই রেখাটার যে সমীকরণ আমাদের কাছে দেওয়া আছে তার ঢাল বের করি। তার ঢাল পাচ্ছি -a/b। এখন কোনো সরলরেখা, কোনো দুটা সরলরেখা যদি একে অপরের সমান্তরাল হয় তাহলে তাদের ঢালদ্বয় পরস্পর সমান হবে। তাহলে আমরা যে এই রেখাটার যে সমান্তরাল রেখার সমীকরণ বের করতে চাচ্ছি সেই সমীকরণটায় বা সেই রেখাটার ঢাল এই রেখাটার ঢালের সমান হবে। অর্থাৎ আমাদের যে সমান্তরাল রেখা তার ঢালও হবে -a/b। তো এখন আমরা সমান্তরাল রেখার সমীকরণটা ধরে নিচ্ছি y ইকুয়াল টু m2x প্লাস c2। তো এখানে m2 হবে এর ঢাল আর c2 হচ্ছে y অক্ষের ছেদক। তো এখানে যদি আমরা আমাদের m2 এর মান বা ঢালের মানটা বসাই দিই, ঢাল হচ্ছে -a/bx প্লাস c2। এখন আমরা উভয় পাশে b দ্বারা গুণ করে দিতে পারি, তাহলে পাবো by ইকুয়াল টু -ax প্লাস bc2 বা ax প্লাস by মাইনাস bc2 ইকুয়াল টু 0। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই a b হচ্ছে x y এর সহগ, আর যেই সমীকরণটা আমাদের দেয়া ছিল সেখানেও x আর y এর সহগ কিন্তু এই a b ছিল। তাহলে x y এর সহগে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে পরিবর্তনটা হচ্ছে কোথায়? পরিবর্তন হচ্ছে এই ধ্রুব পদে। আমাদের মূল সমীকরণটা ছিল কীরকম, যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। কিন্তু এখানে বাকি সব ঠিক থাকলে ওই ধ্রুব পদে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি -bc2, কিন্তু x এর সহগ আর y এর সহগে কোনো চেঞ্জ আসতেছে না। তাহলে আমাদের এই ধ্রুব সংখ্যাটা, এই b এবং c2, এই পুরোটাও তো একটা ধ্রুব সংখ্যাই হবে। এখানে তো আর কোনো x y কোনো চলক নেই। তাই আমরা যদি এখন ধরে নেই যে ধরি -bc2 ইকুয়াল টু k, তাহলে এই সমীকরণটা কত দাঁড়াবে? এই সমীকরণটা হয়ে যাবে তখন ax প্লাস by প্লাস k ইকুয়াল টু 0। তাহলে আমাদের মূল সমীকরণ ছিল এইটা, এবং এই সমীকরণটার বা এই সরলরেখাটার সমান্তরাল রেখার সমীকরণ পাইলাম আমরা এটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যখনই কোনো সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে বলা হবে তখন সেখানে এক্স ওয়াই এর সহগ যেমন ছিল তেমন রেখে শুধুমাত্র ধ্রুব পদে আমরা চেঞ্জ আনব। এই প্রশ্নে আমাদের বলা হচ্ছে 4x প্লাস 5y মাইনাস 8 ইকুয়াল টু 0 এই সরলরেখার সমান্তরাল এবং -3, -2 বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। তো আমরা যদি একটু সিস্টেম্যাটিক ওয়েতেই করতে চাই তাহলে আমরা সবচেয়ে প্রথমে ধরে নেই যে আমাদের যে রেখাটা দেওয়া আছে 4x প্লাস 5y মাইনাস 8 ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ। আচ্ছা, এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ যদি এখন আমরা বের করতে চাই, একটু আগে আমরা কি দেখলাম যে x আর y এর সহগকে একেবারে অপরিবর্তিত রাখবো, পার্থক্য হবে শুধুমাত্র ধ্রুবপদে। কিন্তু ধ্রুবপদটা কত তা তো আমরা জানি না। তাই আমরা যে সমীকরণটা ধরবো সেটা হচ্ছে 4x প্লাস 5y প্লাস k ইকুয়াল টু 0। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে মূলত এই k এর মান বের করা। এটাকে যদি আমরা এখন 1 নং রেখা দিই, তো আমাদের যেই সরলরেখার সমীকরণ বের করতে বলা হচ্ছে সেই সরলরেখাটা কার সমান্তরাল? এই রেখাটার সমান্তরাল, কিন্তু পাশাপাশি সে -3, -2 এই বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে আমরা এখন লিখতে পারি কি যে 1 নং রেখা, তাহলে আমরা এখন লিখতে পারি যে 1 নং রেখা -3, -2 বিন্দুগামী। এখন কোনো একটা রেখা
যদি কোনো একটা পার্টিকুলার বিন্দুতে অতিক্রম করে তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক সেই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। অর্থাৎ যদি কোনো রেখা কোনো বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক ওই রেখার সমীকরণকে সিদ্ধ করে। অর্থাৎ আমরা এই বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক এই সমীকরণের এক্স এবং ওয়াইয়ের জায়গায় বসাই দিতে পারবো। তাহলে আমরা কি পাচ্ছি, 4 জায়গায় এক্স স্থানাঙ্ক -3 প্লাস 5 ওয়াইয়ের জায়গায় ওয়াই স্থানাঙ্ক -2 প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি -12 -10 প্লাস কে ইকুয়াল টু 0, বা এটা হবে কত, -22 প্লাস কে ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা পাবো যে কে ইকুয়াল টু 22। এটাই আমাদের উত্তর। ঠিক এটা উত্তর না, আমরা যদি এখন কে এর মানটা হচ্ছে এই 1 নং সমীকরণে বসাই তাহলে যা পাবো সেটাই হবে আমাদের উত্তর। নির্ণয় সমীকরণ তাহলে দাঁড়াবে 4x + 5y + 22 = 0। এটাই আমাদের উত্তর।